এরপর নামাজ এবং জাকাত, এই দুইটা একই সাথে আল্লাহ ৮২ বার বলছেন। সুবহানাল্লাহ। মানে সবগুলো ইবাদত হলো পার্সোনাল, ব্যক্তিগত, নিজের জন্য। কিন্তু জাকাত হলো এমন একটা ইবাদত যেটা হলো সবচেয়ে শক্তিশালী একটা ইবাদত, যার কথা আল্লাহ তাআলা কোরআনে নামাজের সাথে ৮২ বার একত্রে বলছেন। একত্রে নামাজ যেমন শক্তিশালী, জাকাতও তেমন শক্তিশালী। নামাজ হলো পার্সোনাল, জাকাত হলো সামাজিক, রাষ্ট্রীয়, এবং হলো একটা কি বলা যায় মানবোপকারী সবচেয়ে বড় ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। পবিত্র কোরআনের ২৪ নম্বর সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমুস সালাত, আর তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত দাও, ওয়াতিউর রাসূল, আর তোমরা রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে, তোমাদের উপর রহমত বর্ষিত হবে, তোমাদের আল্লাহ তাআলা বিশেষ রহমত দিবেন। আর আল্লাহ যাকে রহমত দেন তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। জান্নাতে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় ঘর, বড় বাড়িটা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাই সত্য। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটা সূরা নূরে বলেছেন। আয়াতের প্রেক্ষাপটটা যদি আমি বলতে চাই, তাহলে এই আয়াতটা আল্লাহ তাআলা পুরো মুসলিম উম্মার জন্য নাজিল করেছেন। কিন্তু ওই সময় একটা ঘটনা ঘটেছিল, আজকে বলার সময় নাই, আমরা সূরা নূর আলোচনা করার সময় বলবো, যেহেতু আজকে এটা আলোচ্য বিষয়। কিন্তু আল্লাহ তাআলা এটা আবু বকর রাদিয়াল্লাহকে বিশেষ উদ্দেশ্য করেছিলেন যে, হে আবু বকর, তোমার কেউ যদি শত্রুতাও করে, কি করেছে সেটা আমরা সূরা নূর পড়ার সময় আলোচনা করব, তাও তুমি তাকে যাকাত দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা ওই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। জাকাতের পরিচয়। জাকাত কি? জাকাত শব্দের আরবি জাকাত কোরআনে এসেছে। এই জাকাত শব্দটির শাব্দিক অর্থ হলো পরিশুদ্ধ হওয়া, পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আমরা মনে করি জাকাত দিলে মনে হয় কমে যাবে। না না, কারণ হলো আপনার শরীরে প্রায় ২০০ কোটি টাকার সম্পদ আছে। কি করে আছে? আপনার ২টা চোখ, আপনার সুস্থ দেহ, 2টা চোখ, 2টা কিডনি, লিভার, ফুসফুস, হার্ট, ব্রেন, এই এবং আপনার শরীরের রক্ত, ধমনী, শিরা, উপশিরা, এভাবে যদি আমরা হাত পা এইভাবে আমরা গবেষণা করি, নিঃশ্বাসের যন্ত্র, তাহলে ২০০ কোটি টাকার সম্পদ একজন সুস্থ পরিপক্ক মানুষের দেহে থাকে। একটু দূরে সরে বসেন বাবা। আচ্ছা, একজন পরিপক্ক মানুষের দেহে ২০০ কোটি টাকার সম্পদ আছে, তাহলে একজন মানুষ তার কিছুই নাই কিন্তু কয়শো কোটি টাকার সম্পদ আছে বলেন? ২০০ কোটি টাকার। কয়শো কোটি? ২০০ কোটি। একদম টাটকা ২০০ কোটি টাকার সম্পদ আছে, একদম পরিপক্ক